প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। বরাবরের মতো হাজির হয়েছি খুবই মজাদার একটি রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপিটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো একটি মিক্সিং বলের ভিতরে আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। হাতের কাছে ময়দা না থাকলে আটাও দিতে পারো। আর এখন আমি দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ, সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি, 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। আর চিনিটা দেওয়াতে নাস্তাটা বেশি টেস্টি হবে। আর তেলটা অবশ্যই দিয়ে দিতে হবে। তেলটা দেওয়ার কারণ হচ্ছে নাস্তাটা তুমি তৈরি করার পর নাস্তাটা মুচমুচে থাকবে আর খেতে বেশি ভালো লাগবে। এখন আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। 3-4 মিনিট সময় নিয়ে মিশিয়ে নিলে ভালো হবে। তো দেখো, যখন এভাবে হাতের মুঠো নিলে দলা পেকে যাবে, তখনই বোঝা যাবে যে মেখে নেওয়া ভালো হয়েছে। এখন আমি কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি। আমি 1 কাপ পানি নিচ্ছি। যতটুকু পানি লাগবে আমি অল্প অল্প করে দিয়ে ডো তৈরি করে নিব। একবারে সব পানি দিয়ে দিচ্ছি না, তাহলে ডোটা নরম হয়ে যাবে। আমি আরও একটু পানি অ্যাড করে মেখে নিচ্ছি। 1 কাপ কিন্তু পুরোপুরি আমার এখানে লাগেনি। 1 কাপের থেকে হাফ কাপের একটু বেশি হবে পানি লেগেছে, আর বাকিটা কিন্তু রয়ে গেছে। একটি সফট ডো বানিয়ে নিলাম। এখন রেস্টে রেখে দিব 10 মিনিট। নাস্তার পুর তৈরি করে নিব। এর জন্য আমি ভাজা 5টি শুকনো মরিচ নিয়েছি, সাথে লবণ নিয়ে নিচ্ছি। প্রথমে আমি মরিচগুলোকে গুঁড়ো করে নিব। মরিচগুলোকে লবণের সাথে খুব ভালোভাবে গুঁড়ো করে নিলাম। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা। 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে ভেজে নিয়েছি। এখন মরিচের সাথে পেঁয়াজটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। আর এই ধনেপাতা কুচিটা দেওয়াতে নাস্তাটা খেতে ভালো লাগবে আর নাস্তা খাওয়ার সময় সুন্দর একটি ফ্লেভার আসবে। তো ধনেপাতা কুচিটা দেওয়ার পরে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি মিডিয়াম সাইজের 4টি আলু সিদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে এখানে আলুগুলো তোমাদের ইচ্ছে মতো দিয়ে দিতে পারো। তোমরা যেভাবে নাস্তাগুলো তৈরি করবে ওইভাবেই আলুর ভর্তাটা করে নিবে। তো আমি আলুটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি কিছু দিয়ে দিব সরিষার তেল। তোমাদের হাতের কাছে যদি সরিষার তেলটা থাকে তাহলে অবশ্যই দিয়ে দিবে। এতে কিন্তু নাস্তাটা খেতে বেশি ভালো লাগবে। তো তেলটা দেওয়ার পরে আমি আবার একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। ভর্তাটাকে আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নিব। ডো থেকে আমি একটি লেচি বানিয়ে এখন বেলে নিব। আর কিছু ময়দা দিয়ে দিচ্ছি। এখন আমি রুটির মতো করে বেলে নিব। তবে অনেক সুন্দর করে গোল করার দরকার নেই, জাস্ট বেলে নিলেই হবে। আর দেখো, রুটির থেকে একটু মোটা থাকবে, তা না হলে নাস্তাটা তৈরি করার পরে যখন তুমি ভাজবে তখন কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকবে। তাই রুটির থেকে আমি একটু মোটা করে বেলে নিলাম। আর আমি এখানে এখন এই রুটিটাকে কেটে নিব। এর জন্য স্টিলের গ্লাস নিয়েছি। তোমরা চাইলে যে কোনো কিছু দিয়েই কেটে নিতে পারো। এভাবে কেটে নিলে নাস্তাগুলো যখন তৈরি করে নিব তখন কিন্তু সব নাস্তাগুলো একই রকমের হবে, একই সাইজের হবে, দেখতে বেশি সুন্দর লাগবে। তোমরা যখন হাতে তৈরি করে নিবে তখনই বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে। তো আমি রুটিটাকে কেটে নিলাম। আমার এখানে 4টি নাস্তা হবে। এখন তোমাদের আমি একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি কিছু ময়দা পানির ভিতরে গুলিয়ে নিয়েছি। সামান্য কিছু ময়দা গুলিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে, অনেক বেশি লাগে না। তো আমি সেখান থেকে কিছু নিয়ে তারপরে লাগিয়ে নিলাম। অবশ্যই লাগিয়ে নিতে হবে, তা না হলে নাস্তাটা খুলে যাবে। আর এখন আমি ভর্তা থেকে কিছুটা ভর্তা নিয়ে নাস্তাটা তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা, এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ, একদমই ইজি। একটু ভালোভাবে খেয়াল করলেই কিন্তু তোমরা সবাই এই নাস্তাটা তৈরি করে নিতে পারবে। আর এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। ছোট থেকে বড় সকলের কাছেই কিন্তু এই নাস্তাটা অনেক বেশি পছন্দের। তোমরা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য অল্প সময়ের ভিতরে এভাবে নাস্তা তৈরি করে নিতে পারো। দেখো, আমি এখানে একটি নাস্তা বানিয়ে নিলাম। এখন তোমাদের সুবিধার্থে আরও একটি নাস্তা আমি তৈরি করে দেখিয়ে দিব।
আশা করছি তোমরা খুব সহজেই ঘরে বসে এভাবে নাস্তা তৈরি করে নিতে পারবে। তো আমি ভর্তাগুলোকে কিন্তু এভাবে বানিয়ে নিয়েছি সম্পূর্ণ ভর্তাটাকে, তাহলে নাস্তাটা বানানোর সময় একদমই সহজ হবে। তো তোমাদের আমি আরও একটি নাস্তা বানিয়ে দেখিয়ে দিলাম। এখন আমি অন্যদিকে একটি প্যানের ভিতরে তেল দিয়ে গরম করে নিয়েছি, আর এরপর যে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপরে নাস্তাগুলোকে ভেজে নিব। আমি এখানে প্রথমে কিছু নাস্তা দিয়ে তারপরে ভেজে প্যানের ভিতরে যতগুলো নাস্তা দিয়ে নেওয়া যাবে আমি ততগুলোই দিয়ে তারপরে ভেজে নিব। নাস্তাগুলো দেওয়া হয়ে গেলে 3 থেকে 4 মিনিট ওয়েট করে তারপরে নাস্তাগুলো উল্টিয়ে দিতে হবে। এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে তারপর নাস্তাগুলো ভেজে নিলে হয়ে যাবে। দেখো এখানে কিন্তু আমার নাস্তাগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নিলেই হবে। তো নাস্তাগুলো একটু ভালোভাবে ভেজে নিলে খুব সুন্দর মুচমুচে হবে আর খেতে কিন্তু বেশি ভালো লাগবে। দেখো এখানে আমার কিন্তু নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব তেলের থেকে। আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে তোমরা আজকের রেসিপিটি শেয়ার করে দিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।